জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ১.৫ সহস্রাধিক প্রাণহানি আর হাজারো মানুষের পঙ্গুত্বের ক্ষত এখনও দগদগে। আর এই গণহত্যার দায়ে এবার দল হিসেবে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে দীর্ঘ ১.৫ দশক ক্ষমতায় থাকা বাংলাদেশ আওয়ামী লীগকে। অন্তর্বর্তী সরকারের পর বর্তমান নির্বাচিত সরকারের আমলেও দলটির বিচার প্রক্রিয়া গতিশীল রয়েছে। সম্প্রতি এক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের মৃত্যু ঘটেছে এবং শিগগিরই দলটির আনুষ্ঠানিক বিচার শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাও নিশ্চিত করেছে ২০২৫ সালের অক্টোবরে শুরু হওয়া এই তদন্তের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। কেবল সরকারের পক্ষ থেকেই নয়, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তার ১৪ দলীয় শরিকদের নিষিদ্ধের জন্য ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দিয়েছে। নির্বাহী আদেশে সাময়িক নিষেধাজ্ঞা থাকলেও স্থায়ী সমাধানের জন্য দলগতভাবে আওয়ামী লীগের বিচার চান জুলাই যোদ্ধারাও। আইনি বিশ্লেষকরা বলছেন, ২০২৫ সালের মে মাসে সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ফলে এখন যে কোনো অপরাধী রাজনৈতিক সংগঠনের নিবন্ধন বাতিল, কার্যক্রম নিষিদ্ধ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার পূর্ণ ক্ষমতা রয়েছে ট্রাইব্যুনালের। ইতিমধ্যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ বেশ কয়েকজন শীর্ষ নেতার ফাঁসির আদেশ এবং মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আসায় আওয়ামী লীগের উপর আইনি চাপ এখন সর্বোচ্চ। তদন্ত শেষ হলেই প্রতিবেদন জমা পড়বে প্রসিকিউশন বিভাগে। তবে এই মুহূর্তে কৌশলী অবস্থান নিচ্ছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এখনই বিস্তারিত মন্তব্য না করলেও তদন্তের অগ্রগতি পর্যালোচনার কথা জানিয়েছেন তিনি। নির্বাহী আদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর এবার আইনি প্রক্রিয়ায় দল হিসেবে আওয়ামী লীগের স্থায়ী ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে। ট্রাইব্যুনালের চূড়ান্ত রায় যদি দলটির বিপক্ষে যায়, তবে স্বাধীনতার নেতৃত্ব দেওয়া এই দলটির বাংলাদেশে পুনরুত্থানের পথ চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।